সবাই ভেবেছিল ইংল্যান্ডের দ্য 100 মানে শুধু 100 বলের খেলা, কিন্তু না ভাই, সেখানে চলছে 100 বলের ড্রামা। দৃশ্যপটে এন্ট্রি নিয়েছে 4 জন নতুন ভারতীয় মালিক, আর তারা পা রাখতেই ইংল্যান্ডের শান্ত ক্রিকেট পাড়ায় যেন তুড়ি মেরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইংলিশরা ভেবেছিল ভারতীয়রা আসবে, টাকা ঢালবে, আর আমরা আয়েশ করে চা খাবো, কিন্তু ভারতীয়রা তো সাথে করে নিয়ে এসেছে তাদের চিরচেনা ইমোশন। আর সেই ইমোশনের নাম ইন্ডিয়া বনাম পাকিস্তান। নিলাম শুরু হওয়ার আগেই হট্টগোল শুরু। কেন? কারণ গুঞ্জন উঠেছে এই নতুন মালিকরা নাকি কোনো পাকিস্তানি ক্রিকেটারকে ছোবেও না। গল্পটা ফাঁস করেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেল। খবর উঠেছে নিলামের টেবিলে পাকিস্তানি ক্রিকেটারদের নাম উঠলে এই 4 ফ্র্যাঞ্চাইজি মালিক নাকি একযোগে মৌনব্রত পালন করবেন। মানে সোজা কথা, ব্যাট বল হাতে বাবার আজম বা শাহিন আফ্রিদিরা যত বড়ই তুখরই হোক না কেন, ইন্ডিয়ান মালিকদের রাডারে তারা নেই। এখন ভাবুন তো দৃশ্যটা, ওদিকে পিসিবি হয়তো ভাবছে চলো এবার পাউন্ড কামাবো, আর এইদিকে মালিকরা মনে মনে বলছেন পাউন্ড তো দূরে থাক, পাত্তাও দেবো না। এই নিয়ে শুরু হয়েছে আসল ক্যাচাল। কারণ ক্রিকেটে রাজনীতি ঢোকানো যাবে না, এটা তো আইসিসিরই নিয়ম। কিন্তু পকেটের টাকা কার আর কাকে কিনবো সেটা কি বোর্ডের লিখে দেওয়া সম্ভব? এইদিকে এই খবর শুনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবি তো চক্ষু চড়ক গাছ। তাদের সাফ কথা, বাপু এটা ইংল্যান্ড, আইপিএল না। ইসিবি হুঙ্কার ছেড়েছে, যদি দেখা যায় কোনো একজন ক্রিকেটারকেও স্রেফ তার নাগরিকত্বর কারণে বৈষম্য করা হচ্ছে, তবে খবর আছে ডেইলি মেল বলছে ইসিবি নাকি আগেভাগেই লাল কার্ড উঁচিয়ে বসে আছে। বৈষম্য ধরা পড়লে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ডিসিপ্লিনারি অ্যাকশন। মানে ডাল ভাতের ওপর যেন বিলেতি শাসন। মজাটা বুঝুন, মালিকরা বলতাছে টাকা আমার, আমি যাকে খুশি নেব। ইসিবি বলছে টাকা তোমার হতে পারে, কিন্তু নিয়ম আমার। বৈষম্য করলেই ফাইন, এমনকি বহিষ্কারও হতে পারো। মাঝখানে পড়ে পাকিস্তানি ক্রিকেটাররা ভাবছে ভাই আমাদের কি দোষ, আমরা তো শুধু ক্রিকেট খেলতে চাই। সোশ্যাল মিডিয়ায় তো এর মধ্যেই ট্রলের বন্যা। কেউ বলছে ইংল্যান্ডে গিয়েও ভারতীয়রা দেশপ্রেম দেখাচ্ছে, এটা তো স্যালুট পাওয়ার যোগ্য। আবার কেউ বলছে আরে ভাই, ক্রিকেটটাকে তো অন্তত শান্তিতে থাকতে দিন, পাবলিকের বিনোদনের অভাব নেই। একদিকে ব্রিটিশ অভিজাত্য, অন্যদিকে ভারতীয় জেদ, আর এই দুইয়ের মাঝে দ্য 100 এখন মাঠের লড়াই ছাপিয়ে ইগল লড়াই হয়ে দাঁড়িয়েছে।